আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেজালা রেসিপি। আমার তো খুবই পছন্দের একটা রেসিপি, খুবই মজা করে টেস্টি করে অল্প সময়ে কিভাবে ছটপট তৈরি করে নিলাম আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। চলুন তাহলে দেখা যাক কিভাবে আজকের মজাদার রেসিপি গরুর মাংসের রেজালা রেসিপিটা তৈরি করে নিলাম। গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে গরুর মাংস। এখানে আমি অনেকটা পরিমাণ গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আর আমরা সাধারণত গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট করে সবসময় রান্না করে থাকি, তবে রেজালার ক্ষেত্রে একটু গরুর মাংসগুলোকে বড় করে কেটে নিতে হবে। এরপর চুলায় পাতিল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 7-8টা পেঁয়াজ কুচি নিয়েছি ছোট সাইজের, তবে এখানে পেঁয়াজ কুচিটা বেশি করে দিতে হবে। এরপর দিয়ে দিব আদা রসুনের বাটা। এখানে আমি তাও 1 কাপ পরিমাণ আদা রসুনের বাটা নিয়েছি, যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি, আদা রসুনও বেশি করে নিয়েছি। এরপর দিয়ে দিব লবণ 3 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ, হলুদ গুঁড়া 3 চা চামচ, গরম মাংসের মশলা 3 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে ভালোভাবে সব মশলাগুলোকে কষিয়ে নিব। প্রথমে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। এরপর দিয়ে দিব আমি এলাচ 2টা আর দারচিনি 2টা দিয়ে দিব 2 টুকরো দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাগুলো কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দিব গরুর মাংসগুলো দেওয়ার পর খুব আস্তে আস্তে খুব সাবধানে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মাংসের আর মশলার সাথে ভালোভাবে মিশ্রণ হয়। খুব আস্তে আস্তে সাবধানে আমি একটু ধীরে ধীরে এটাকে ভালোভাবে সব মাংসের সাথে মশলাগুলো মিশানোর পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট আমি এটাকে মাঝারি আঁচে রেখে দিছিলাম। এরপর 5 মিনিট পর এসে একটু নেড়ে চেড়ে দিব। এখনও এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয় নাই, তাই আমি আবার একটু মিডিয়াম আঁচে রেখে আবারও 5 মিনিটের মতো অপেক্ষা করলাম। এরপর দেখেন এখানে কতগুলা পানি বের হয়ে গেছে মাংস থেকে। এভাবে আমি আবারও কিছুক্ষণের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসছে, আমি এখানে পানি দিই নাই, অনেকগুলো পানি বের হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে মিষ্টি দই। এখানে প্রায় 1 কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিলাম। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম 5 মিনিটের মতো। এভাবে কিছুক্ষণ পর পর এসে আমি রান্নাটা একটু নেড়ে চেড়ে দিব। আর কিছুক্ষণ পর দিয়ে দিব এখানে কাজু বাদাম আর দুধ। ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিব দুধ আর কাজু বাদাম মিশ্রণ 1 কাপ পরিমাণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করার পর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। ব্যাস, এখানে আমি কোনো পানি দিতে হয় নাই, যেহেতু এখানে মিষ্টি দই দিয়েছি আর দুধ দিয়েই রান্নাটা কমপ্লিট করে ফেলছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন। আমার এখানে মাংসের যে পরিমাণ পানি বের হয়েছে তাতেই মাংসটা রান্না হয়ে গেছে। খুব সিম্পলভাবে তৈরি করে নিলাম আজকের গরুর মাংসের রেজালা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে এই সিম্পল রেজালা রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।